থেকে চলে আসে, কতজনে এসে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হয় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু হিতায়, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাবো। গুনিতে গুনিতে ভুল করে গুনি, সারা দিন রাত জাগি। কবি জসিমউদ্দিন বলছে, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সুনামুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশায়াবো। আয় আয় দাদো গলা গলি ধরে কেঁদে যদি হয় সুখ। সকাল সন্ধ্যা খালি গুনছি, চাচাকে নামালাম, মামাকে নামালাম, হাজি সাহেবকে নামালাম, মা চলে গেল, বিটি চলে গেল, পেটের ছোট বেটাটাও চলে গেল, বয়স হলো না, কবরের স্বাদ পেয়ে গেল। এইভাবে গেল, প্রতিবেশী গেল, ইমাম গেল, মসজিদ গেল, গুনতে 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 গুণা হচ্ছে না কতবার কবরকে দেখেছি। আল্লাহ বলছে, তোকে এতবার কবরে আনা হলো, তোকে এতবার কবরকে দেখানো হলো, কৌশল করে তোর গর্দন ধরে ধরে কবরকে দেখানো হলো, এখন কি নিজের জন্য কবরটা তুই মনে করিস না? বন্ধুরে আমার, একটা জিনিস দেখলেন, মাঝে একটা কথা বলছি, আল্লাহ নবী বলছেন, খন্ডিপুরে একজন মারা গেছে, তুমি যদি জানা যায় হাজির হও, এক উহুদ পাহাড় রেখে পাবে, আর যদি দাফন কাফন কমপ্লিট করে আসো 2 উহুদ পাহাড় নেকি পাবে। তাহলে মুর্দা ব্যক্তির লাভ কি হবে? যে লোকটা মুর্দা শুয়ে আছে, এখানে একটা লাশ আছে, ইমাম দাঁড়িয়ে আছে, 1000 লোক হাজির হয়ে গেছে জানাজা পড়ার জন্যে, এই 1000 লোক 1 উহুদ পাহাড় নেকি পাবে। দাফন কাফন ক্লিয়ার করে গেলে 2 উহুদ পাহাড় নেকি পেয়ে যাবে। এতগুলো লোক এতগুলো নেকি পেয়ে যাবে। তাহলে কবরবাসী যে যাবে কবরে, নতুন যাত্রী যাকে শোয়ানো আছে খাটে, সে কি পাবে? আল্লাহ নবী তো বলে নাই যতগুলো লোক জমা হবে প্রত্যেকের তরফ থেকে 1 পাহাড় করে নেকি পাবে, তা বলেনি। এই লোকটা দেয়া হলো কেন? ছোট ছেলেতে বাচ্চাতে আমরা যখন স্কুলে পড়তাম রুটি দেয়া হতো, কেক দেয়া হতো, লোভে স্কুল যেতাম, লোভটা দেয়া হয়েছিল কেন? যাতে করে দেশের নাগরিক শিক্ষিত হয়ে যায়। আর আল্লাহ নবী এত নেকি দিলেন কেন? যে ব্যক্তিটা জানাজা পড়তে আসবে তাকে, তার মানে হচ্ছে কৌশল করে তাকে একবার কবরকে দেখানো হোক, কোনো কৌশল করে, কোনো রকম ভাবে, কোনোভাবে তাকে যেন একবার কবরটা দেখানো হয়, যাতে জ্ঞান ফিরবে, যাতে জ্ঞান ফিরবে। একজন দার্শনিক একটা কথা বলেছে, আপনারা শুনেলেন, কথাটা বলি। কোনো একটা ব্যক্তি জানাজার নামাজ পড়তে গিয়ে যদি সেই মৃত্যু ব্যক্তিটা দেখে যে এই লোকটা একটু আগে জীবিত ছিল, জীবিত থেকে মৃত্যু হয়ে কেমন করে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা স্ত্রী ছেলে মেয়ে কন্যা নাতি পুতি ছেড়ে দিয়ে খালি হাতে কবরে চলে গেল। এই দৃশ্যটা দেখে, এই দৃশ্যটা দেখার জন্যে জানা যায় এত নেকি। যদি এই দৃশ্যটা দেখার পর কোনো জীবিত ব্যক্তির যদি বিবেকের দরজাটা না খুলে, বিবেকের হুরকাটা না খুলে, মসজিদের দরজা যদি না পায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীর কোনো মাদ্রাসার বিদ্যালয় নাই যে ওর জ্ঞানের দরজা খুলে দিবে। একটা মৃত্যু ব্যক্তি কেমন ভাবে জীবিত থাকার পর সমস্ত মায়ার বাঁধনকে কেটে
খালি হাতে কেমন করে কবরে ঢুকছে। এই দৃশ্যটা দেখার পর যদি তার বিবেকের দরজা না খুলে যে আমাকে আমার আত্মীয় স্বজন ছেড়ে দিতে হবে, আমাকে আমার সোনার বিবির মুখটাও ছেড়ে দিতে হবে, আমার নাতিপুতি আমার আর থাকবে না, এই দরজাটা না খুলে আর মসজিদের দরজা যদি না পায়, পৃথিবীর কোনো কলেজ নাই যাকে মানুষ বানিয়ে দিতে পারে। সেকেন্ডার বাসা মরিবার কালে এই অসিদত করে নরিস সকলে, মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার, সকলিতে মিলে ঝুলে খাটিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল, সব থেকে গেল, খালি হাতে চলে গেল। এর নাম কবর। এই জিনিস দেখে জ্ঞান বাড়বে, তার জন্য জানা যায় এসো। তারপর আল্লাহ বলছেন মালের প্রাচুর্য তোদেরকে কবর ভুলিয়ে দিয়েছে। কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলছি তোকে নিশ্চয়ই একদিন জানতে পারবি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেদিন তোদের দৃঢ় জ্ঞান বেড়ে যাবে, একিন হয়ে যাবে। লাতারাবুন্নাল জাহিম, কবরে ঢুকলি আযাব দেখতে পাবি, আযাবকে দেখলে তোদের বিশ্বাস হবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চোখে দেখা বিশ্বাস যেমন ওই রকম বিশ্বাস কবরে ঢুকলে হয়ে যাবে তোর। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কঠিন কিয়ামতের দিনে সমস্ত নিয়ামতের তোকে প্রশ্ন করা হবে। জি ভাই, লোক যেসব উঠে পালাইছে, বুড়া সুরা মানুষ, আমার কথা কেউ শুনতে চাইছে না। হ্যাঁ, এতগুলো মানুষ আপনার অপেক্ষায় পায়। জি উঠেন না ভাই আমার, একজন দুজন উঠছে দেখছি, বয়স্ক মানুষ, আর বয়স্ক মানুষদের নানার অসুখ। আমিও তো বুড়িয়ে গেছি। না, মাঝে কোনো দোকানের কথা বলবো না, আর বলতে বললে একবারে ঝেড়ে নিয়ে সব গুটিয়ে ফাটিয়ে উঠে পড়বো। জি, আপনাদের সামনে কবর কথাটা বলছি। কবরের একটা কবিতা আছে অনেক বড়, আর সাহস হয় না, ছেলে মানুষ অবস্থায় বলেছি, খুব বলেছি, এখন আবার ভুলে গেছি না, আল্লাহ জানে। কবর কিভাবে উই পোকার মতো মানুষ সমাজকে টানছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না। একটা কাঠ দাঁড়িয়ে আছে, ভিতরে কট 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 সব ভ্যানিশ করছে। তো এই যে মানুষ নামে সমাজটা পৃথিবীতে রয়েছে, একজনই টানছে কবর। একটা দুটা পাঁচটা দশটা, একটা দুটা 500 700 প্রতিদিন টানছে কবর। তারপরেও কবর সম্পর্কে কোনো খেয়ালই নেই। আল্লাহ এটা করাটা বলছেন। তোকে জানা যায় বেশি নেকির লোভ দিয়ে দেখিয়ে দিলাম যে দেখা কি করে মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে যেছে, এটা দেখেও তোর জ্ঞান ঘুরছে না। মাল তোকে ঘেরে ধরে নিয়েছে। আল হাকু মুত্তাকাসুর। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর কথা বলছেন, কিন্তু আমাদের জানা নাই, আমরা এগুলো বুঝি না, এগুলো মাথায় নিই না। কি সব ভেজালে কথা মাথায় ভরবো, এখন চুটিয়ে দুনিয়া করব, রক্ত গরম। কিন্তু ভাই একটা জিনিস জেনেলেন, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। বাপের যদি 5টা বেটা হয়, বড় প্রথমে আসবে, 2 নম্বর দ্বিতীয়তে আসবে, 3 নম্বর তৃতীয়তে আসবে, 4 নম্বর চতুর্থে আসবে, 5 নম্বর শেষে আসবে। কিন্তু যাওয়ার সিরিয়ালটা নেই, কে কখন যাবে। আমি নিজের চোখে দেখেছি 5 ভাই বীরভূমে,
5 ভাই, জানা যায় আমি ছিলাম। ছোট ভাইয়ের লাশকে কাঁধে করে 4 ভাই নিয়েছে। সামনে বড় আছে, 2 নম্বর আছে, পেছনে 3 নম্বর আর 4 নম্বর ধরেছে। আর যে শুয়ে বিদায় নিচ্ছে সেই আবার সবারই ছোট। এখানে কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তুমি তোমার মাল তলপি তলপা গুটিয়ে লাও। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা বললাম? 3টে। কবরে প্রশ্ন কয়টা? 3টে। তাই 3টে প্রশ্ন মুখস্থ করে নেন। জি, মুখস্থ করে নিলেই তো বেঁচে যাব।